দুনিয়ার বুকে জান্নাতে আপনাদের স্বাগতম। আজকের এই এপিসোডটি হবে সম্পূর্ণ একটি আলাদা রুটে শ্রীনগর যাওয়ার, আর বিশেষ করে জার্নিটি হতে চলেছে একটি ট্রেন জার্নি, যা আপনার কাশ্মীর ট্যুরকে করবে আরো বেশি মনোমুগ্ধকর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম উধামপুর। আর আমরা গতকাল রাতে উধামপুরেই ছিলাম, আর এখন হচ্ছে আমরা আছি উধামপুর বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা বানিহাল যাব। তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, যাওয়ার পথে আরও কী কী দেখবেন সেটা দেখাবো আপনাদেরকে। তো আমাদের এখন আপাতত প্ল্যান হচ্ছে গাড়িতে করে বানিহাল পর্যন্ত যাওয়া, এবং সেখান থেকে আমরা ট্রেনে করে যাবো শ্রীনগরের দিকে। আমরা এখন আছি উধামপুর, আর আমরা যাচ্ছি হচ্ছে কোথায়, রামবান। তো আমাদের এখানে হচ্ছে 100 রুপি করে পড়তেছে। ওই দিক থেকে আমরা আবার ভেঙে হচ্ছে বানিয়াল যেতে হবে। রামবান থেকে বানিয়াল 20 কিলো। এটা আসলে একটা এক্সাইটিং জার্নি। আমার মনে হয় না কেউ এভাবে আসছে। আমরা জম্মু থেকে আসলাম উধামপুর, একটা সিটি দেখানো, এটা একটা আর উধামপুর থেকে আমরা যাচ্ছি হচ্ছে রামবান। রামবান থেকে যাবো হচ্ছে বানিয়াল, তারপর শ্রীনগর। মানে আমাদের রাস্তায় আশেপাশে যতগুলো শহর আছে মোটামুটি বড়, এগুলো সবগুলোই দেখা হচ্ছে। এখানকার মানুষের সাথে আরও বেশি মিশতে পারতেছি, লোকাল যারা আছে সবার সাথে আমরা ভ্রমণ করতেছি, ভালো লাগছে। কালকের ল্যান্ডস্লাইডের কারণে আজকে প্রচুর পরিমাণ জ্যাম ছিল। উধামপুর থেকে রামবান, আর সেখান থেকে আবার আরেকটি বাসে করে রওনা দিলাম বানিহালের উদ্দেশ্যে। আস্তে আস্তে দেখা পেলাম বরফে ঢাকা পাহাড়ের, আর ওয়েদার যেন চেঞ্জ হতে লাগলো। আশেপাশের এত সুন্দর ভিউ দেখে চলে যাই বাসের সামনে ভিডিও করার জন্য। এখানে এত বরফ, না জানি সামনে আরো কি কি অপেক্ষা করছিল। 2 ঘন্টার রাস্তা আমরা সেই সকাল 9টায় রওনা দিয়ে পৌঁছাই সন্ধ্যার একটু আগে বানিহালে। আর যেখানে আমাদের আজকের ট্রেন মিস হয়ে গেল। লাস্ট ট্রেন বানিহাল টু শ্রীনগর যায় বিকাল 5টায়। তো ফাইনালি হচ্ছে এখন আমরা আছি বানিহাল। আজকে হচ্ছে ওই যে গতকালে বরফ স্নো হওয়ার কারণে রাস্তা অফ ছিল, আজকে ওই কারণে প্রচণ্ড জ্যাম করছে। আমাদের আস্তে আস্তে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ভাবছিলাম যে বানিহাল থেকে ট্রেনে করে আমরা শ্রীনগরের দিকে যাব, বাট এখন প্ল্যান হচ্ছে এখান থেকে হয়তো বা ট্যাক্সি নিয়ে শ্রীনগরের দিকে যেতে হবে। দেখা যাক কি করা যায়। আর আমার পুরো চারদিকের 360 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা ভিউ দেখে আপনাদেরকে। আমরা হচ্ছে এখন আছি বানিহালের হচ্ছে একটা হোটেলে আছি। আজকে আর শ্রীনগর যাইনি, কারণ আর প্যারা নিতে মানে বেশি জার্নি হয়ে যাচ্ছিল, যার কারণে আজকে আমরা বানিহাল থেকে গেছি। তো এখন খাওয়ার জন্য বের হয়েছি, আর এখানে হচ্ছে এখন টেম্পারেচার -2 ডিগ্রি, মানে পুরো জমে যাইতেছি, নাক লাল হয়ে গেছে। এরপর হচ্ছে যে 3-4টা পরে আছি, পা জমে যাইতেছে, মোজা পরে আছি 2-3টা, মানে খুবই খারাপ অবস্থা। এই যে আমাকে তো দেখাই কটা পড়ছিস? 4-5টা। এই যে আমাদের সাথে আছে ভাইয়া, কটা পড়ছেন? 4টা। ভাইয়ের ইন্ট্রোডিউস করা দেওয়া হয় নাই ভিডিওতে। আচ্ছা ভাইয়া পরিচয় দেন। আমি হচ্ছে জাহিদ, পাবনা থেকে আসছি। ছোট ভাইদের সাথে কাশ্মীর ট্যুর করছি। চিল হবে অনেক। হ্যাঁ, চিল হবে, অনেক চিল করতেছি ভাই, মরে যাইতেছি। লাস্ট গতকালকে এখানে স্নোফল হয়েছে। এই যে দেখেন এখানে সব বরফ জমে আছে, আশেপাশে যা আছে এই যে এগুলো সব হচ্ছে বরফ। এই যে বরফের মধ্যে আছি।
-2 ফার্স্ট টাইম হচ্ছে এত ঠান্ডার মধ্যে আছি। খেতে বেরোইছি, বেশিক্ষণ থাকলে মনে হচ্ছে যে মারা যাবো। বরফ দেখ, ফার্স্ট টাইম ন্যাচারাল। আবার মারি। নিঃশ্বাস নিতে পারতেছি না। কালকে যাচ্ছি হচ্ছে শ্রীনগর বানিহাল হয়ে ট্রেনে, তারপর হচ্ছে আমরা কালকেই গুলমার্গ যাব, যেটা হচ্ছে কাশ্মীরের সবচেয়ে ইন্টারেস্টিং একটা জায়গা। ওখানে গিয়ে গন্ডোলাতে চড়বো। আজকে হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো, দেখি যে বানিহালে আশেপাশে কোথায় ভালো খাবার পাওয়া যায়, দেখি টেস্ট করে আপনাদেরকে জানাবো যে এখানে যদি আপনারা স্টে করেন কোথায় খাওয়া যায় বা কোথায় কি করতে পারেন। আমরা হচ্ছে এখন একটা নূর হোটেল, যেটা ওইটাতে আসছি। এখানে হচ্ছে ভাত দিয়েছে আর সাথে চাটনি দিয়েছে আর খাবার আনতেছে। আজকে সারাদিন না খেয়ে আছি, প্রচুর ক্ষুধা। ও হামারা বিফ আ গয়া, কাশ্মীরি বিফ। দেখুন একবার, দেখে জাস্ট মানে কি বলবো, কালারটা দেখে মনে হচ্ছে অনেক স্মেলটাও আসছে খুব ভালো। দেখে আমার মুখ সামলাতে পারছি না। সারাদিন কি খেয়েছি, টাইম কেমন অনেক ভালো লাগছে। সারাদিন কি খেয়েছি না সারাদিন কোনো কিছুই খাই নাই, মানে আজকে সারাদিনই জার্নির উপরে ছিলাম। যাই হোক, দেখি টেস্ট করি যে কেমন। ও আর এই খাবারের দাম হচ্ছে 120 রুপি করে। তো দেখি কি অবস্থা, দেখি খাবারের কি অবস্থা। এটা সফট। কালকে জম্মুতে হচ্ছে একটা মাটন রিস্তা খেয়েছিলাম, ওটার প্রচন্ড বাজে ছিল, শক্ত, বাট ওই তুলনায় এটা টেস্ট ভালো, বহুত হি আচ্ছা। এই হোটেলটার নাম হচ্ছে নূর হোটেল। আপনারা যদি বানিয়াল আসেন তাহলে এই হোটেলে খেতে পারেন। এই হোটেলের খাবার নন ভেজ পাওয়া যায়, যেখানে হচ্ছে ভেজ বিক্রি হয় না, এখানে হচ্ছে সব নন ভেজ খাবার বিক্রি হয়। ये है केसर। ये कितने प्राइस होगी? 500। ये इतने डिब्बे हैं, 3-4 हजार के होगी। 1000, 2000, 3000, 4000, 4000, 4,500। এই কেশর যেটা দেখছেন, এটা হচ্ছে এখন চায়ের মধ্যে দিবে। এটা হচ্ছে এখানে ট্র্যাডিশন আর কি, ওরা এভাবেই খায়। আমরা ফার্স্ট টাইম ট্রাই করতেছি। হচ্ছে ভাই হচ্ছে এই যে এখন চা দিচ্ছে, এই যে চা রেডি। আপনারা নামকিন চায়ে ওটা হচ্ছে নিলাম, ট্রাই করে দেখি ওটা টেস্টটা কেমন। মানে আমাদের দেশ হচ্ছে আমরা মানে লবণ চা খেয়ে যেহেতু অভ্যস্ত না, এখানে হচ্ছে কাশ্মীরের মধ্যে হচ্ছে এই চাটা খুবই ফেমাস। বাট আমাদের বাংলাদেশের মধ্যে মানে আমাদের যে বাংলাদেশি, আমাদের কাছে এটা হিট করতেছে না এই চাটা। বাট আপনারা ট্রাই করতে পারেন, একটা নতুন জিনিস ট্রাই করলে খেতে পারেন। আপনারা বানিহাল আসলে হচ্ছে এখানে হচ্ছে একটা হোটেল, যেটার নাম হচ্ছে, আপনার হোটেলটার নাম হবে নূর হোটেল, আর ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আসিফ। তো এখানে খেতে পারবেন, এখানে খাবার দাবার খুবই ভালো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বানিহাল রেল স্টেশন। আমি এখন বানিহাল রেল স্টেশনের সামনে আছি, আর চারপাশে দেখেন মাউন্টেন ভিউ দেখতে দেখেন। তো আমাদের হচ্ছে সকাল 7:15 ট্রেন ছিল, বাট আনফর্চুনেটলি 1 মিনিটের জন্য আমরা ট্রেন মিস করে ফেলছি। এখন হচ্ছে 7:23 বাজে। তো আমাদের নেক্সট ট্রেন হচ্ছে 8:30টার দিকে। আর এই রোডটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা আসে তারা হচ্ছে নর্মালি জম্মু থেকে ডিরেক্ট শ্রীনগর চলে যায়। এই রোডটা হয়তো অনেকের কাছে অজানা, যার কারণে এই ভিডিওটা বানানো। এই ট্রেন জার্নিটা হবে হয়তো কাশ্মীর ভ্রমণে আপনার একটা সবচেয়ে সুন্দর একটা ট্রেন জার্নি। সো একটু পর যখন 8:30 থেকে ট্রেনে উঠবো তখন আপনাদের সাথে জার্নিটা শেয়ার করবো। আমরা বানিহাল টু শ্রীনগরের হচ্ছে টিকিট নিয়ে নিছি, আর এই হচ্ছে স্টেশন ভিউ।
আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বানিহাল টু শ্রীনগর যাওয়ার ট্রেন। এটা থেকে করে আমরা শ্রীনগর যাব। দেখি যে জার্নিটা কেমন হয়, আপনাদের সাথে শেয়ার করবো জার্নিটা। এই হচ্ছে ট্রেনের ভিতরের অবস্থা। হোপফুলি এই জার্নিটা হচ্ছে একটা স্মরণীয় একটা জার্নি হবে। দেখি, আপনারা পিছনের ভিউটা দেখতে পাচ্ছেন। আপনারা যদি এরকম ভিউ দেখতে দেখতে ট্রেনে করে যেতে চান, তাহলে আমি মাস্ট বলবো আপনাদেরকে বানিহাল এসে তারপর ওখান থেকে শ্রীনগর যাবেন। ডিরেক্ট শ্রীনগর যাবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছি, আর এই যে হচ্ছে ভিউ ট্রেন থেকে, মানে মনে হচ্ছে যে পাগল হয়ে যাবো, এত সুন্দর ভিউ লাগবে। এত সুন্দর ভিউ জীবনে দেখি নাই। সেরা একটা ট্রেন জার্নি। এই বানিহাল থেকে হচ্ছে শ্রীনগর ট্রেন জার্নিটা রেকমেন্ডেড ভাই, এত সুন্দর, এত সুন্দর। ট্রেনে করে বানিহাল থেকে শ্রীনগরের দিকে যাচ্ছি। এখন টেম্পারেচার হচ্ছে -5 মতো। প্রচন্ড ঠান্ডা, বাট এই ঠান্ডা দিয়ে দরজার পাশে দাঁড়ায় আছি। আর আরেকটা কথা বলি, এই ট্রেনের মধ্যে হচ্ছে হিটার আছে, মানে আপনাদের শীত লাগবে না। বানিহাল থেকে আমরা শ্রীনগরের দিকে যাচ্ছি, আর এখানে হচ্ছে আমাদের কাশ্মীরি কয়েকজন ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। আমরা ওনাদের সাথে অনেক আড্ডা দিতেছি। তো ওনারা আমাদেরকে কিছু ইনফরমেশন দিতেছে, ওনার সাথে একটু কথা বলি, আড্ডা দিই। ये दोनों भाई साहब है। भाई साहब, आपका नाम बता मेरा दीजिए। नाम उबैद है। आपका नाम? मेरा नाम मुदस्सिर अहमद डार है। भाई लोगों के साथ बहुत अच्छा लग रहा है। बिल्कुल अच्छी ट्रिप कर लेना आप, कभी भी कुछ ज़रूरत होगी तो नो वरीज, आप एक फ़ोन कॉल लगाना, वी आर हियर। एंजॉय अच्छे से करना, अच्छी जगह है यहाँ पे, डल लेक वगैरह श्रीनगर से भी। डल लेक पे क्या बर्फ डल गई? हाँ, वहाँ से आप शिकारा राइड अगर आज पॉसिबल हुई तो शिकारा राइड करना। हाँ हाँ। और यहाँ का फूड बहुत ज़्यादा मशहूर है। वाजवान हर साइड ट्राई करना, एवरीथिंग। और अच्छी जगह है यहाँ पे घूमने के लिए। गुलमर्ग, पहलगाम सब। ये ट्रेन जाएगी बारामूला। आप बारामूला जाइए। लास्ट स्टॉप वो लास्ट स्टॉप। लास्ट हाँ, आप लोग लास्ट। আর এই হচ্ছে ভিউ ট্রেন থেকে। দাওয়াত দিতাম, দাওয়াত इसके घर पे। वो